আমাদের খাবার লুচিটা কেমন একটা হয়ে গেছে। আর এই যে আমার আলুর দম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমার আইটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো 31 ডিসেম্বর। আজকে হচ্ছে বছরের শেষ দিন। এবছরটা তো শেষ হয়ে গেল, পরের দিন থেকে আরেকটা নতুন বছর, নতুন সকাল, নতুন দিন, নতুন জীবনযাত্রা। জানি না কেমন যাবে সবার, আশা করবো ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই সুস্থ থাকে। এটা হচ্ছে সবার আগে দরকার, সুস্থ থাকাটা, ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকাটা, এটাই হচ্ছে বড় কথা। এই বছরটা তোমাদের কার কেমন গিয়ে গেল, কার কতটা খারাপ গেল, কার কতটা ভালো গেল সেটা জানি। খুব খারাপ গেল আমাদের, যেমন ভালো মন্দ সবই মিশিয়ে গেছে। তবে এই বাড়িটা পেয়েছি, এই বাড়িটা নিজের বাড়ি পেয়েছি, সেটাই কপালে ছিল এই বছরে, তো তাই পেয়েছি। ভাবিনি কোনোদিন যে নিজের বাড়ি নিজের ছাদে থাকতে পারবো। তাই জন্য আমার কাছে এই বছরটা অনেক কিছু দিয়ে গেছে, ভালোটাই দিয়ে গেল। আগামী বছর জানি না কী আছে, আমরা কেউ বুঝতে পারি না যে পরের দিন কী হবে, পরের দিন কী আছে। যাই হোক, যেটাই হবে ভালো হোক, ভালো হোক, সবার ভালো হোক, ভালো থাকুক সবাই, এটাই কামনা করি। চলো, এখন বাজে 7:30। আজ 31 ডিসেম্বর। সবাই খুব মজা করবে জানি। 31 নাইট সবাই নাচা গানা হবে, পিকনিক হবে, পার্টি হবে। আমাদের বন্ধু বান্ধব ওরকম নেই, ফ্যামিলি বলে ওরকম কেউ নেই। আমি যাবো তো ঘুরতে যাবো, আজকে অনেকদিন পরেই ঘুরতে যাবো। আজকে তো সানডে, অনেক ভিড় হবে। আগের বছর ট্রাই করেছিলাম, যেতে পারিনি, গিয়েও ফিরে এসেছি। এত ভিড় দেখে আজকেও ভিড় হবে, চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাওয়া। অনলাইনে টিকিট কেটে রেখেছি, তবে জানি না ঢুকতে পারবো কি না। তবে তাড়াতাড়ি না গেলে ঢুকতে পারবো না। দেখি কখন বেরোই। আবার তো একটুখানি বসে থাকি, 7:30 বাজে। এখনও ঘুমাচ্ছে। 8টার সময় ব্রাশ করবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো স্নান টান করে। এখানে আমরা কি খেতে এসেছি? হাই গরু, ওই কি খাচ্ছিস? চলে যাচ্ছি। চলো, রেডি হয়ে গেছি। এই যে এটা হলুদ কুর্তি পরেছি, এটা আমার সেই অনেককাল আগের। আমিও এসে গেছি। ওকে দেখো, সোয়েট শার্ট, গালবতি দাড়ি, আর এই দেখো বন্ধুরা, পাকা চুল পুরো। আরে আমারও এই জন্য ভর্তি। আরে বয়স হয়ে যাচ্ছে, পাকা চুল হবে না কি? এটা ঢাকতে হবে পাকা চুল। এখন জানি না, আমার যেটুকু মনে হচ্ছে এখন গিয়ে একদম 200 জনের পিছনে লাইন ও সবসময় এরকম বলে, আমার ওর কথা একদম শুনবে না। আমি দেখো এরকম রেডি হয়েছে। এই কুর্তিটা ওর বোন দিয়েছিল একবার, সেই অনেক ভিডিও হচ্ছে 2-3 বছর আগে। তো এটা এখন পরলাম, সোয়েটারটা পরেছি। এবার যাই, চলো দেখা যাক কি হয়। আর খাবার দাবার রেডি করে নিয়েছি আমি, সেগুলো আর দেখাইনি তোমাদেরকে, পরে দেখাবো। সেটা খাওয়ার সময় দেখাবো যদি সম্ভব হয় তো। কেন সম্ভব না, আমি দেখাবো গো। চলো এখন যাই, আপাতত মেট্রোতে জায়গা পাই কিনা লাইন দিয়ে। চলো দেখতে থাকো, তোমরাও কি করে কাটাচ্ছ জানিও। আমার এই ব্যাগটা, এই যে ব্যাগটা মাঝে মাঝে না হুটুট করে ছিঁড়ে রাস্তার মাঝখানে পড়ে যায়, আর আমার লোকের সামনে একদম মান সম্মান সব চলে যায়। কি করবো, এত কিছু কেনার মতন এমন ক্ষমতা নেই। এই মানে কষ্ট করে একটা জুটিয়েছি বাড়ি, তারপরে আর কিছু কেনার ক্ষমতা নেই। একটা রুমাল খুঁজে পাচ্ছে না। ওই প্লাস্টিকের যে ব্যাগটা আছে ওই ব্যাগের থেকে বার করো না। 10:30 আমি ভেবেছিলাম 10টা, 10টার সময় বেরিয়ে যাবো, 11টা। চলো, এই যে ব্যাগটা, এই ব্যাগটা ও ধরবে। এই দেখো, এই ব্যাগের মধ্যে আছে, দেখিয়ে দিই। দেখো, এই 2টো প্লেট, আর খাওয়া দাওয়ার আছে, পরে দেখাবো তোমাদেরকে। Much later.
বলতে হবে আমাদের দিয়ে টাকা সব সময় পিছন করে থাকবে এই তো কথা শুনেছে দুখানা দেওয়ালের মধ্যে দুখানা দেখেছো ওই ইগুয়ানা বলে। চিড়িয়াখানায় এত ভিড় থাকায় তো ভালো করে ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আর তোমরা তো জানোই কোনটা কোন পশু। কি বড় সামনে দেখো। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এই তো এই তো কিছু বলছে না। কি রোদ, শীতকাল। চলো অল্প করে দেখাচ্ছি কি বাবা রে বাবা, বড় জায়গা ধরে করে রেখেছে আর কিছুই দেখতে পাচ্ছি না। সব দেখো না, ওই দেখো, ওই দেখো বিশাল বিশাল গাছ, চলো দেখাই। বিশাল বিশাল গাছ। ওই একটা এই একটা সব পর পর নিচে অনেকগুলো আর বড়গুলো দেখি ওপরে দুখানা বড়, এই যে উঠতে পারছে না এমন খাওয়া খেয়েছে, বিশাল লাগে। এটা কি মরে গেছে নাকি? দেখো এটা মনে হয় মরে গেছে, এই দেখো, এই দেখো মরে গেছে, উল্টো হয়ে ভাসছে। এটা আর দুটো করছে এইদিকে আসবেই না। One eternity later. দেখো আমাদের খাবার লুচিটা কেমন একটা হয়ে গেছে। আর এই যে আমার আলুর দম খাচ্ছি। মিষ্টিও আছে, মিষ্টিটা কোথায় রেখেছি জানি না। ও ওই দেখো মিষ্টি, খেয়ে নি এখন, খেয়ে পাইছি।
আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, মানে 1 মাইল দূরে হেঁটে গিয়ে তারপরে অটো ধরতে হবে। পায়ের অবস্থাগুলো দেখো, আমার কালা কুষ্টি হয়ে গেছে, এত ধুলো, গন্ধ বেরোচ্ছে কত। এইখানে 1 মাইল সেতু পার হতে হবে, এখানে দাঁড়াও আস্তে আস্তে পার হই আমি। ভয়ঙ্কর, আমি পড়ে গেলাম না বাঁচলাম কারোর কোনো যায় আসে না। ওকে দেখো, ওই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে না, গিয়ে বিধ্বস্ত অবস্থা হয়ে গেল। পায়ের অবস্থাটা খারাপ, ধুলোই ধুলো হয়ে গেছে, পায়ে কালো হয়ে গেছে পুরো পাটা। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি আর কি কি হয়েছে। এই যে অটো, কোথায় অটো?